সিলেটি নাটকের নায়িকা শারমিন। সে নিজেকে সিলেটের একজন জনপ্রিয় অভিনেত্রী হিসাবে দাবি করছেন, কিন্তু গত কিছুদিন আগে সুনামগঞ্জ জেলায় জনতার হাতে আপত্তিকর কাজে ধরা পড়লেন এই নায়িকা শারমিন। সুনামগঞ্জ জেলার জেলা পরিষদের একজন সদস্যের সাথে তাকে আপত্তিকর নোংরা অবস্থায় জনতা একটি ঘরে আটক করেছে। আটক করার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশকে জানায় সে সিলেটের নায়িকা এবং সিলেটি নাটকের জনপ্রিয় একজন অভিনেত্রী, তার নাম শারমিন। আমরা এ বিষয়ে সিলেটের প্রবীণ নাট্যকার নাট্যকর্মীদের সাথে যোগাযোগ করলে তারা অনেকেই বলছেন শারমিন নামে কাউকে তারা চিনেন না। আমরা নতুন তরুণ পরিচালক অভিনেতাদের সাথে যোগাযোগ করলে তারা বলেন শারমিন ইতিমধ্যে সিলেটি নাটকে জয়েন্ট করেছেন এবং দু একটি নাটকে কাজ করেছেন, কিন্তু তেমন একটা ভালো অভিনয় এখনও করেননি এবং এখনও পরিচিত হয়নি। আমরা এ বিষয়ে তাদেরকে জানতে চেয়েছি যে আপত্তিকর কাজে তাকে ধরা হয়েছে, সে সিলেটি নায়িকা হিসেবে দাবি করছে। অনেকেই বলছেন যে শারমিন আসলে সিলেটের মেয়ে না, তার মূল বাড়ি হচ্ছে বরিশাল, সে সিলেটে অবস্থান করছে এবং সিলেটি নাটকে কাজ করছে। এ থেকে অনেক নাট্যকর্মীরা বলছেন সিলেটের ভাবমূর্তি, সিলেটের সঙ্গীত অঙ্গন বা নাট্য অঙ্গনকে নষ্ট করে দিচ্ছেন এই সমস্ত কিছু মেয়েরা। তারা বাইরে থেকে এসে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে সিলেটে অবস্থান করে সিলেটি নাটকে কাজ করে নিজেকে সিলেটি নাটকের নায়িকা হিসাবে দাবি করে বিভিন্ন আপত্তিকর কাজে, খারাপ কাজে জড়িত হয়ে বিভিন্ন জায়গায় ধরা খেয়ে এভাবে মানসম্মান নষ্ট করছেন। তাতে সিলেটি নাটকের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে সিলেটের ঐতিহ্য। আমরা এর বিরুদ্ধে এখনই যদি প্রতিবাদ না করি তাহলে একদিন সিলেটের সঙ্গীত, সিলেটের নাট্য অঙ্গন ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যে অনেকেই জানিয়েছেন আমাদের সিলেটি নাটকের নায়িকা দাবি করে অনেকেই কন্টাকে বিদেশে রুজু করার জন্য গিয়েছেন, বা অনেকেই দেখা যায় ইয়াবার সাথে জড়িত। সিলেটের অনলাইন পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা, মানবজমিন সহ বিভিন্ন পত্রিকা বিভিন্ন সময় এ ধরনের নিউজ আসতে আমরা দেখেছি। আমরা নাট্যকর্মীদের সাথে যোগাযোগ করলে অনেকেই বলেন যারা অভিনয় করেন তারা হয়তো, আমার মনে হচ্ছে সিলেটের বাইরে থেকে এসে সিলেটি নাটকে দুই একটি অভিনয় করে নিজেকে নায়িকা পরিচয় দিয়ে নিজের পরিচয়টা উপরে রেখে তারা আসলে নায়িকা হবার উদ্দেশ্যে আসেন নাই। তারা নায়িকা নাম লাগিয়ে খারাপ কাজে, টাকা রুজির ধান্দায় তারা চলে যান। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এইসব কাজে লিপ্ত হয়ে আছেন বা যারা খারাপ উদ্দেশ্য নিয়ে এই নাট্য অঙ্গনে আসবেন তাদেরকে আমরা ছাড়ব না, আমরা অতিরিক্ত এর একটি ব্যবস্থা করব। তো দর্শক, এছাড়াও অনেক নাট্যকর্মী, অনেক পরিচালকের সাথে যোগাযোগ করলে তারা আরও বলেছেন যে এখন পর্যন্ত যতগুলো আপত্তিকর কাজে যারাই ধরা খেয়েছেন বা বাদ কাজে জড়িত হয়েছেন, নোংরা কাজে জড়িত হয়েছেন, সিলেটি নাটকের নায়িকা পরিচয় দিচ্ছেন, তারা আসলে এখন পর্যন্ত সিলেটের লোকাল যারা আছে, যারা স্থায়ীভাবে সিলেটি আছেন, যারা নাটকে কাজ করছেন, তাদের মধ্যে এরা কেউ এখনও এসব কাজে লিপ্ত পাওয়া যায়নি। যারাই করছেন তারা সিলেটের বাইরে থেকে এসে সিলেটের নায়িকা হিসেবে জয়েন করে এই নামটা ব্যবহার করছেন। আমরা তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সাবধান হয়ে যান, নতুবা আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেব। এই ছিল আমাদের ভিডিও। ভালো লাগিয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।